গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে সকাল সকাল যাচ্ছি ভাই গাড়ি সারাতে। আগের দিন আমার গাড়িতে কুলেন রাখা থাকে অন্য সময়। দেখো গাড়িতে না অলওয়েজ কুলেন রাখবে, তোমাদের সবাইকে বলে দিচ্ছি, গাড়িতে অলওয়েজ একটা 1 লিটারের কুলেন রেখে দেবে কিনে। সে সিল প্যাক হোক বা ইউজ করা হোক, 1 লিটার না থাকলেও যেন হাফ লিটারের মতো থাকে, যেন যে কোনো জায়গায় যদি গাড়ি ফেসে যায় এবং রেডিয়েটার হিট হয়ে গিয়ে কোনো কারণে কুলেন লিক হয়ে যায়। আমার যেমন হয়েছিল কালকে, কুলেন লিক হয়ে গেছে, আমার কাছে কোনো অপশান ছিল না জল ঢালা ছাড়া। তো আমি জল ঢেলে গ্যারেজে নিয়ে গেছিলাম। এবার গ্যারেজের লোকেরা বলছে তো নিয়ে চলে আসো, ঠিক আছে। আর এতে ইঞ্জিনে কিন্তু ক্ষতি হয়, অল্প হলেও ক্ষতি হয়। গ্যারেজের লোকেরা যতই বলুক না কেন, যখন তুমি গাড়িতে কুলেন ছাড়া জল দিয়ে চালাবে গাড়ি, তখন তো ইঞ্জিন যাবে ভোগে। তো আমি কালকে কি করেছি, শিলপাড়াতে আমার গাড়িটা খারাপ হয়েছে, আর শিলপাড়াতেই সারানোর জায়গা ছিল, কিন্তু আমি মুস্তাকিন্দার কাছে ছাড়া সারাই না। যতদিন মুস্তাকিন্দা আছে ততদিন সারাবো, তারপর সার্ভিস সেন্টারে। আর রাস্তার ধারে আমি কাজ করাবো না, এটা হচ্ছে আসল কথা। যতদিন মুস্তাকিন্দা আছে ততদিন মুস্তাকিন্দার কাছে সারাবো। মুস্তাকিন্দা যখন থাকবে না তখন আমি আর রাস্তার ধারে কাজ করাবো না। কারণ হচ্ছে মুস্তাকিন্দা যেহেতু সার্টিফাইড ইঞ্জিনিয়ার না, তো উনি পড়াশোনা করছে এটা নিয়ে, তো কোথায় বাড়ি বিদেশ চলে যেতে পারে এরকম শুনছিলাম, শোনা কথা, জানি না আদৌ যাবে নাকি। এরকম যদি হয়ে যায় কখনো, আমি সার্ভিস সেন্টারে চলে যাবো, নো ডাউট। কোথাও যাবো না, সার্ভিস সেন্টারে গেলে হয়তো এতক্ষণ আমার কাজটা হয়েও যেত। তো কিন্তু সেকেন্ডের কাছে গেলে কম পয়সায় হয়ে যায়, এবং ওরা ভালো মানুষ, সেকেন্ডাররা ভালো মানুষ, ওই কাকাও ভালো মানুষ, কিন্তু মানে ধার বাকি চেয়ে নিজের সম্মান নষ্ট করে কোনো লাভ নেই। বুঝতে পারছি কি বলছি? ধার বাকি চেয়ে নিজের সম্মান নষ্ট করে কোনো লাভ নেই। কারণ আমার লাইফস্টাইলটা এতটাই সুন্দর, আমি নিজেও বলছি, অনেকে হয়তো খারাপ লাগে শুনতে, এই লাইফস্টাইল দেখে অনেকের হিংসা হয়। এবার ধরো এমন কারোর কাছে যাচ্ছি যে আমার ইউটিউব ভিডিও দেখে, ঠিক আছে, তারা এসিতে থাকে, এরকম জীবনযাপন করে আর টাকা দিতে পারে না, এটা সবার মানুষের মনে হতে পারে। তো যার কারণে আর কি ধার বাকির দিকে আমি যাচ্ছি না, আর জীবনে আমি ধার বাকি শোধ করার চেষ্টা করছি। তো আজকের কোনো ট্রিপ নিয়ে আমি যাচ্ছি না। আর এই যে ক্ষতিটা হয়েছে না, এটা জলে পড়ার ফলেই হয়েছে। হ্যাঁ, এখন যে ক্ষতিটা আমার হয়েছে এটা জলে পড়ার ফলেই হয়েছে। কালকে ফার্স্ট ট্রিপ জল থেকে পিক আপ করেছিলাম, তারপর থেকেই হচ্ছে গাড়ির পারফরমেন্স ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু গাড়িটা হচ্ছে হঠাৎ করে এসি কাজ করছিল না। তারপরে আমি শিলপাড়ায় নিয়ে, মানে প্যাসেঞ্জারকে শিলপাড়ায় নামিয়েছিলাম। শিলপাড়ায় নামানোর পরে হচ্ছে ওখানে শাহরুখ বলে একজন ছেলে আছে যে এসি কাজ করে, ওকে দেখালাম। ও দেখে বুঝতে পারছিল না প্রথমে, তারপরে আমি আরে ভাই ওই তো কুলেন পড়ছে, বলছে কুলেন পড়ছে বলে গাড়ি ওভারহিট হয়ে যাচ্ছে। ওভারহিট হয়ে গিয়েই হচ্ছে তোমার সিস্টেমে দেখাচ্ছে ইরর, যার কারণে হচ্ছে এসি সেভ হওয়ার জন্য এসি কম্প্রেসার অটোমেটিক কাট আউট হয়ে যাচ্ছে, গাড়ি ওভারহিট হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে আমি ওখান থেকে আধ ঘন্টা 1 ঘন্টা মতো দাঁড়ালাম, দাঁড়িয়ে গাড়িকে ঠান্ডা করলাম, তারপর জল দিয়ে 2 কিলোমিটার নিয়ে গেলাম। তবে ওখানে দেখালাম মিস্ত্রিকে, কিন্তু ওখানে ভাই কাজ হলো না। তো তারপর তো আমি মুস্তাকিন্দার কাছে নিয়ে গেলাম, মোটামুটি 2:30-এর দিকে নিয়ে গেছিলাম, মনে হয় 2:30-2:30-এর দিকে নিয়ে গেছিলাম। মুস্তাকিন্দা 3:30-এর সময় এলো, এসে বললো, তার আগে রাজেশদা দেখে নিয়েছিল, দেখে বলে দিয়েছিল ছোট্ট একটা পাইপ লিক হচ্ছে, 50-60 টাকা দাম হবে পাইপটা, কিন্তু আসল ব্যাপার হচ্ছে পাইপটা লাগানোটা বড় ব্যাপার না, ওই জিনিসটা খোলাটাই বড় ব্যাপার। আমি বললাম ঠিক আছে, কিন্তু এত পরিমাণে ওদের গ্যারেজে আজকে গাড়ি ছিল যে আমি গাড়ি রেখে চলে আসবো, সকাল সকাল কাজ শুরু হয়ে যাবে, সেটা হলো না। তো কী করবো, লাস্টে আমি বললাম তাহলে আজকে তো সেই সন্ধ্যা হয়ে যাবে, আর আমার না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শরীর খারাপ হয়ে যায়, কী জানি কেন আমার শরীর খারাপ হয়ে যায় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই কারণে আমি ডিসিশন নিলাম যে না, দরকার নেই, আমি হচ্ছে গাড়ি আজকে তাহলে সারাচ্ছি না, তাহলে আমি নিয়ে চলে যাই। এবার নিয়ে চলে যাবো, তো একটু ভাবলাম যে কুলেন ঢেলে নিয়ে যাবো, আমার কাছে পয়সা ছিল, আমি কুলেন কিনতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করে কুলেন কিনলাম না। আমি বলি সেই তো কুলেন পড়ে যাবে। তো ওখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স অ্যারাউন্ড 6 কিলোমিটার জল দিয়ে নিয়ে এসেছিলাম। 6 কিলোমিটার জল দিয়ে নিয়ে এসেছিলাম, এতে না মানে ইঞ্জিনের তো ক্ষতি হয়, সত্যি কথা বলতে ক্ষতি হয়, ইঞ্জিনে যে ঘুরছে, ঠিক আছে, তো একটা কুলিংয়ের ব্যাপার থাকে, ইঞ্জিন ঠান্ডা হওয়ার ব্যাপার থাকে, তো সেই ঠান্ডাটা প্রপার হতে পারছে না। তো 6 কিলোমিটার নিয়ে এসেছিলাম, একটু 2% হলেও ইঞ্জিনের ক্ষতি হয়েছে। তো আজকে সকালে মানে আমার কালকের এটাই আমার একটা বড় ভুল হয়ে গেছে, ওখান থেকে 2 কিলোমিটার ছিল এই অবধি, তো আমি সেখানে শিলপাড়ে দাঁড়িয়েছিলাম, ওখান থেকেও আমি একটা কুলেন কিনে কুলেন ঢেলে নিয়ে যেতে পারতাম, কিন্তু কুলেনটা সব পড়ে যেত, এটা হচ্ছে মেন ম্যাটার, ঠিক আছে, কুলেন ঢাললে কুলেন সব পড়ে যেত। তো আমি কী করবো লাস্ট টাইম বললাম ঠিক আছে চলো একটা কুলেন কিনে নিই, তারপরে ঢেলে দেবো। বললাম না, ঢালবো না কুলেন, চলো সে তো পড়েই যাবে কুলেন বাড়ি যেতে যেতে, তারপর সারা রাত গ্যারেজে রাখা থাকবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে দেখো, আমি যদি কালকে গাড়ি কুলেন ঢেলে দিতাম না, সারা রাত গ্যারেজে রাখা থাকতো, সারা রাতে সব কুলেন পড়ে যেত, ওই জন্য কালকে আর কুলেন ঢাললাম না। এবার এখন যেহেতু আমি সারাতে যাচ্ছি, এখন 6 কিলোমিটার যাবো, আবার বিনা কুলেনে যাবো, তো আমি বললাম না, কুলেনটা আমি কিনে নিয়েই যাই বলে কুলেনটা কিনে আমি বাড়িতে রাখা ছিল একটা কুলেন কিনে, সেই কুলেনটা পুরো 1 লিটার কুলেন আমি র কুলেন ঢেলে দিয়েছি।
আর সাথে 500 ml মতন জল দিচ্ছি, মানে 1 লিটার কুলেন আর 500 জল, ঠিক আছে, মানে 1.5 লিটার ঢুকলো দেখলাম ইঞ্জিনের মধ্যে। এবারে আমি গাড়িটা চালিয়ে মানে কাছে যাচ্ছি, সেকেন্ডের কাছে যাচ্ছি, গাড়িটা সারাবো আগে, সারিয়ে কাজ শুরু করবো। অ্যাকচুয়ালি 9টার মধ্যে যদি চলে যেতাম তাহলে আমি সারাতে পারতাম, কিন্তু আমার ছেলে আমাকে সকালবেলা ধরেছে, ও একটা মিনি গান কিনবে, দাম হচ্ছে 20 টাকা, ঠিক আছে। আমাকে বলছে বাবা 20 টাকা দেবে, 20 টাকা দেবে, তোমার হাত পাড়িয়ে দেবো। আমি বললাম ঠিক আছে দেবো। তারপরে 20 টাকা তো আমি ওকে দিই না, মানে আমি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সকালবেলায় ওকে একটা গান কিনে আনলাম, যেন আমার দিনটা ভালো যায়। ছেলে খুশি, অপরেলা খুশি, আমিও খুশি, এই হচ্ছে ম্যাটার। তো এখন হচ্ছে যাচ্ছি সারাতে গাড়িতে। তবে মিস্ত্রিকে যদি জিজ্ঞাসা করি একটাই কথা বলবে, জল দিয়ে নিয়ে চলে আসো। তো এই ভুলটা করবে না, গাড়িতে সবসময় একটা কুলেন রাখবে, ঠিক আছে, 1 লিটারের একটা কুলেন রেখে দেবে। আর কুলেন হট করে পুরোপুরি পড়ে যায় না, তুমি যদি প্রথমেই দেখতে পেয়ে যাও না, আমি এরকম গাড়ি দেখেছি রাস্তায় চলতে চলতে হঠাৎ করে টান করে ফেটে গিয়ে পুরো কুলেন একদম সব পড়ে একদম পুরো রাস্তার মধ্যে পড়ে গেল। সেই গাড়িকে ভাই কুলেন ঢাললেও আসবে না, জল ঢাললেও আসবে না, কারণ হচ্ছে সে গাড়ি ভোগে হয়ে গেছে। বুঝতে পারছি কি বলছি? মানে গাড়ির যদি হঠাৎ করে কুলেন পুরোপুরি বেরিয়ে যাচ্ছে, ও রাস্তা দেখে যাও, সেইগুলো আনা যায় না। কিন্তু তুমি যদি আগে থেকে বুঝতে পারো না যে কুলেন পড়ছে, তাহলে সেই গাড়িকে কুলেন দিলে নিয়ে আসলে অথবা জল দিয়ে তুমি নিয়ে আসতে পারো, যেমন আমি আগে থেকে বুঝে গেছি। এই জন্য না আমি আর কি আজকে ভাবলাম যে 150 টাকার কুলেন তো আমি ঢালি, 160-170 টাকার কুলেন ঢালি আমি, ক্যাস্ট্রলে ঢালি না, কারণ ক্যাস্ট্রল ভাই ওদের ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে। কুলেনের মধ্যে এমন কিছু জিনিস নেই হাতির মাথা যে অত দাম হবে কুলেনে। তো যার কারণে হচ্ছে আমি ক্যাস্ট্রলের ঢালি না, আমি টিভিএস এর কুলেন ঢালি, কনসেন্ট্রেট কুলেন, -2 ডিগ্রি না -5 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ -5 ডিগ্রি সেলসিয়াসে কুলেন ঢালি। তো এখন আপাতত গাড়িতে কুলেন ঢালাই আছে, ফুল কুলেন আছে, আমি কুলেন দিয়ে নিয়ে যাচ্ছি। আমি জানি আমার কুলেনটা ওয়েস্ট হবে, ঠিক আছে, ওয়েস্ট হবে বলতে গেলে 170 টাকা জলেই যাবে, আমার 170 টাকা যাক, কিন্তু আমার ইঞ্জিনটা বেঁচে থাকবে। বুঝতে পারছি কি বলছি? 170 টাকার যে কুলেনটা আমি ঢেলে এখন নিয়ে যাচ্ছি মিস্ত্রির কাছে, ও যাক গিয়ে আমার 170 টাকা ডাজেন্ট ম্যাটার, তার বদলে আমার গাড়ি ভালো থাকবে। তো আমি বিনা কুলেনেও নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি নিয়ে যাবো না, বুঝতে পারলে? তো যাই, এখন মিস্ত্রির কাছে যাই, ট্রিটমেন্ট করাই, তারপরে কথা হচ্ছে। আমার গাড়ির এই পাইপটা খারাপ হয়েছিল, এটা একটা এল পাইপ, ঠিক আছে, ফুলে ফেপে গেছিলো, তোমাদের ভেবেছিলাম দেখাবো, তো সেটা দেখানো পসিবল হয়নি। তবে একটা মারুতির অরিজিনাল পাইপ পেয়েছি, টাটা জেস্টে লাগবে। আর সাথে হচ্ছে এই কুলেন কিনে এনেছি একটা, কুলেনের ব্র্যান্ডটা দেখাচ্ছি না কারণ ব্র্যান্ড প্রমোশন করছি না। তো এখন এটা লাগাবো, কাকা রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য, তো চলো লাগিয়ে নি, আর লাগানোর সাথে সাথে তোমাদের দেখাবো। আমার গাড়ি হচ্ছে আবার খারাপ হয়ে গেছে, আগের দিন তোমাদের দেখেইছিলাম। আর আগের দিন না জল দিয়ে বাড়ি নিয়ে গেছি, শিলপাড়াতে যে ছিলাম, তো শিলপাড়া থেকে হচ্ছে গাড়ি নিয়ে আমি জল, মানে গাড়ির মধ্যে পুরো 4 লিটার জল দিয়েছি, জল দিয়ে সেই গাড়িকে এখানে এনেছি। এখানে আস্তে আস্তে 2 লিটার জল শেষ হয়ে গেছিলো, গাড়ি হিট হলেই না মাল মোবিল পড়ছিল, কুলেন পড়ছিল। তারপরে কি করলাম, তারপরে আবার এখান থেকে বাড়ি নিয়ে যেতে হলো, কারণ হচ্ছে এখানে সারানো পসিবল হচ্ছিল না, প্রচুর গাড়ি ছিল, এতই গাড়ি ছিল ভাই, গাড়ি সারানো পসিবল হয়ে উঠছিল না, তার জন্য আবার জল দিয়ে নিয়ে গেছি। কিন্তু আজকে আসার পথে আমি কুলেন ভরে এনেছিলাম, এই হচ্ছে কুলেন, দেখো কুলেন এখানে আছে। এই কুলেনটা আর ইউজ করবো না, আমি ওখানে কুলেন কিনে রেখেছি। আর এই যে কুলেন দেখো রাস্তায় পড়ে আছে। আর এই হচ্ছে গাড়ির কাজ, গাড়ির হচ্ছে এই যে পাইপটা, এই যে ছোট্ট নতুন পাইপটা দেখছো, এই পাইপটা দেখছো, এই পাইপটা মেনলি লিক হয়ে গেছিলো বলতে গেলে। এই পাইপটা হচ্ছে 7 বছরের পুরনো, হ্যাঁ এই পাইপটা হচ্ছে 7 বছরের পুরনো। তো পাইপটা হচ্ছে নষ্ট হয়ে গেছিলো, পাইপটা নষ্ট হয়ে যাওয়ার কারণেই আর কি, মানে পাইপটা না একটু ফুলে গেছিলো, আর হালকা হালকা ওখান থেকে কুলেন বেরোচ্ছিলো। আর যখন গাড়ি হিট হচ্ছিলো তখন ওখান থেকে একটু বেশি করে কুলেন বেরোচ্ছিলো পিচকারি দিয়ে, যার কারণে প্রবলেম হয়ে গেছিলো। আর এই হচ্ছে কাকা কাজ করছে, ঠিক আছে, আমার বাবার থেকেও বয়সে অনেক বড়, উনি কাজ করছে। আর এটা লাগানো কিন্তু প্রচণ্ড সমস্যা, কারণ খোলার সময় না এটাকে টেনে ফাটিয়ে খুলে নিয়ে চলে এসেছিলো, কিন্তু লাগানোর সময় না প্রচণ্ড ঝামেলা হচ্ছে, কিছু ভেঙে যেতে পারে। তাই কাকার সিদ্ধান্ত নিল যে পুরো খুলে প্রপার ভালো করে লাগিয়ে কোনো জিনিস যেন না ভাঙে, এটা থেকেই কাজটা করা হচ্ছে। কারণ আমার কাছে পয়সা নেই, এখন কুলেন কিনেছি, পাইপ কিনেছি, কালকে 2 দিন মাত্র কাজ করেছি, মানে গাড়ি সারানোর পর থেকে আমি 2 দিন কাজ করেছি। আমার শরীর খারাপের জন্য কাজ করতে পারিনি, গাড়ি তো রেডি হয়ে বাড়িতে পড়েছিল, কিন্তু শরীর খারাপের জন্য না আমি কাজ করতে পারিনি। শরীর খারাপের জন্য কাজ না করতে পেরে তো গাড়িটা হচ্ছে না, মানে 2 দিন আমি চালিয়েছিলাম, একদিন চালিয়ে ওই মোটামুটি 1800 টাকার মতন ইনকাম করেছিলাম, আর কালকে সবে 800 টাকা ইনকাম করেছি, তখনই গিয়ে গাড়ি খারাপ। তো যাই হোক, আজকে গাড়িটা সারানো হচ্ছে, এখন জানি না কখন কাজে যেতে পারবো, তবে আমি যাই করি না কেন আমাকে 800 টাকা মিনিমাম আর্নিং করে নিয়ে যেতে হবে, যেটা আমি আমার এতে দেবো, কী বলে ওই লোনে দেবো, ঠিক আছে। তো দেখি কি হয়, এখন এটা কতক্ষণে সারানো হয় দেখি। আমি এখন ভাই এমন জায়গায় রেকর্ডিং অন করলাম, ব্রিজের তলায়, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে
গাড়ি সারানো হয়ে গেছে। গাড়ি সারাতে বিশাল কিছু খরচা হয়নি। খরচা হয়েছে বলতে গেলে একটা পাইপ কিনলাম, যার দাম 19 টাকা, নিল 40 টাকা। বুঝলো, লেখা আছে বড় বড় করে 19 টাকা, নিল 40 টাকা। এটা হচ্ছে ওই প্রশান্তর যে লেদ আছে রাস্তায়, ওই লেদে। এই জন্য ভাই আগের দিন জানো তো লেদ থেকে আমি মাল কিনিনি, রেগে বেগে ভাই পুরো এতে চলে গেছিলাম, ওই কি বলে আমাদের ভবানীপুরে, ঠিক আছে, উড়িয়াপাড়াতে তোমার গেছিলাম মাল কিনতে। তো ওখান থেকে মাল কিনে এনে আমি গাড়ির কাজ করেছি, রেগে মেগে কিনে নিয়ে গেছে। এরকম অলমোস্ট 300 টাকার মতন দাম বেশি বলেছিল, মানে ক্লাচ প্লেট প্রেসার প্লেটের দাম 300 টাকা বেশি বলেছিল। আর সব থেকে বড় ব্যাপার, ওই দিন রাতে কাজ হতো না। ঠিক আছে, চলো টাইম যেখানে আছে ভাই পরের দিনই কিনে আনবো। তো পরের দিন কিনে এনেছি। শুধু তাই না, এখন যে পাইপটা কিনেছি সেই পাইপটার দাম ভাই 40 টাকা নিল। আমি বললাম যে 19 টাকা লেখা আছে, বলছে এটা ভুল লেখা আছে। একজন মারুতি কোম্পানির প্যাকেটের ভাই দেখালাম তোমাদেরকে, মারুতি কোম্পানির প্যাকেট, সে মারুতি কোম্পানি কখনোই ভুল লিখবে না, যে যতই বলুক ভুল লেখা আছে। তো কি আর করা যাবে, নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে হচ্ছে একটা কুলেন্ট কিনলাম, কেনার পরে ওটাকে করে দিল। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, মুস্তাকিন্দা ছাড়া কোনো কাজ সাকসেসফুল হয় না। হ্যাঁ, মুস্তাকিন্দা ছাড়া কোনো কাজ সাকসেসফুল হয় না। ওই কাকা হচ্ছে খুব বয়স হয়ে গেছে। কাকা এক সময় ভালো ইঞ্জিনিয়ার ছিল, খুব ভালো ইঞ্জিন ফিঞ্জিন বানাতো, এখনও জানে বানাতে, কিন্তু বয়স হয়ে গেলে মানুষ পায়রাই ওঠে না। যেমন আমাকে দেখো তোমরা, আজ থেকে 10 বছর আগে আমি কিরম ছিলাম, এত ফুর্তিলা ছিলাম ভাই, কি বলবো, মানে খালি খেলাধুলাই করতাম বেশি, ঠিক আছে। আর এখন আর না এনার্জি লাগে না, সবসময় মনে হয় যেন একটু শুয়ে শুয়ে সিনেমা দেখি, এরকম মনে হয়, মানে খেলতে ফেলতে আর অত ভালো লাগে না। তো সেরকমই প্রত্যেকটা মানুষেরই বয়স বাড়তে হতে এনার্জি লস হয়ে যায়। ওনারও এনার্জি লস হয়ে গেছে আর বয়স হয়ে গেছে, পারে না। মানে পাইপটা লাগাতে গিয়ে পুরো গাড়ি অনেক কিছু খুলছিল, সেই সময় মুস্তাকিন্দা এসে গেল, সেই পাইপটাকে 2 সেকেন্ডে লাগিয়ে দিল। যাই হোক, লাগানোর পরে আমার একটু ব্যাটারিতে একটা সমস্যা হচ্ছিল, সেটাও মুস্তাকিন্দা ঠিক করে দিল। আর সাথে হচ্ছে মানে গাড়ি সারিয়ে উনি আমার থেকে 300 টাকা নিল। হ্যাঁ, মুস্তাকিন্দাকে জিজ্ঞেস করলাম কত নেবে। আমি ভেবেছিলাম হয়তো বেশি নেবে, বেশি নিলে পরে সত্যি কথা বলতে প্রবলেম হয়ে যেত, কারণ কালকে আমি 800 টাকা আর্ন করেছিলাম। বাড়িতে অলরেডি ছেলের পেছনে 200 টাকার মতন খরচা হয়ে গেছিলো। আমার কাছে পড়েছিল 600 টাকা। 600 টাকার মধ্যে 200 টাকার মাল কিনে নিয়েছিলাম, আর পকেটে 400 টাকাই ছিল পরে। দেখলাম 300 টাকা চাইলো, 100 টাকা বেঁচে গেল। আমি এখন একটা ট্রিপ মারলাম 180 টাকা। ট্রিপটা মেরে এখন সোজা বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, ট্রিপটা মেরে এখন সোজা বাড়িতে যাচ্ছি। ভাবছিলাম এদের কাছ থেকে একটু ব্যাটারিতে জল ভরিয়ে নেবো। হ্যাঁ, ভাবছিলাম এদের কাছে একটু ব্যাটারিতে জল ভরিয়ে নেবো। তো এখন এই জলটা দিলে ভালো হতো। তো যাই হোক, এখন আর জল টল দেবো না, মোটামুটি আমার কাজ সাকসেসফুলি হয়ে গেছে। আর এখন গাড়ির আমি কন্টিনিউ এসি চালিয়ে রেখেছি, মানে প্যাসেঞ্জারকে পিক আপ করা থেকে শুরু করে। আমি যে এই রেল লাইনের কাছে এখন আছি, নামালাম প্যাসেঞ্জারকে এতে তোমার ওই ডায়মন্ড পার্কটা ক্রস করে ফরেস্ট অফিসে নামালাম, ঠিক আছে। ওখানে নামালাম, নামানোর পরে আমি হচ্ছে খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি এই কারণেই যাচ্ছি, কারণ ব্যবসা নেই। ব্যবসা নেই বলতে গেলে ভাই, আমার গাড়ি ঠিক হয়ে গেছে দুপুর 1টার সময়। এখন বাজে হচ্ছে দুপুর কটা বাজে, এখন 2টো বাজে, ঠিক আছে। 1 ঘন্টার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মাত্র ট্রিপ খেলাম। যিনি ঠিকঠাক অ্যামাউন্টের আমাকে ভাড়া দিল, ওনাকেই নিয়ে গেলাম। আর আমি এসিটা টেস্ট করার কথা ভুলে গেছিলাম, যে এসিটা টেস্ট করে দেখবো। তো এখনো অবধি গাড়িতে কোনো হিট সিম্বল দিচ্ছে না, গাড়ি পুরো পারফেক্ট আছে। আর আমি অনেকটা কুলেন্ট নষ্ট করে ফেললাম। তো মুস্তাকিন্দা বলছিল যে ভাই এত ফ্রেশ কুলেন্ট, কত সুন্দর কুলেন্ট, ডালো ওইটা, ওর ভিতরে পার্টিকালস আছে। তো আছে পার্টিকালস, তোমার ইঞ্জিনে এমনিও আছে, আবার যখন পরে কুলেন্ট ফেলবে ও পার্টিকালসও বেরিয়ে চলে যাবে, এরকম ব্যাপার। তো আমি ঢাললাম, লাস্টের দিকেরটা ঢালিনি, আমার দরকার নেই ভাই ঢালার। এখনো অবধি গাড়ি ঠিক আছে, গাড়িতে এখনো অবধি কোনো প্রবলেম হচ্ছে না। একটু কুলেন্টটা চেক করবো, কারণ গাড়ি চালালে পরে কুলেন্ট একটু কমবে। তো একটু কুলেন্টটা চেক করবো, কাল সকালেও চেক করবো। আমি ভাবলাম যে বিকেলবেলায় এখন বাড়ি চলে যাই, বাড়ি চলে গিয়ে গাড়ি আবার রিপেয়ার করবো। আর গাড়ি রেস্ট দিয়ে দিই, আমি নিজেও রেস্ট নিইনি। কিন্তু আমাদের ওখানে না কারেন্ট নেই, কালকে আর 6 ঘন্টা কারেন্ট ছিল না, 12টা থেকে 6টা অবধি। আর আজকেরও কারেন্ট নেই। তো ছেলে পড়তেও পারছে না, যাই বাড়িতে যাই, ছেলেকে পাখাটা দিয়ে দেবো। আমার তো ব্যাটারি পাখা, আরামসে 24 ঘন্টার উপর চলবে। একবার চার্জ করে নিলে 24 ঘন্টার উপর চলে। তো চার্জ পুরো করাই আছে, আরামসে চলে যাবে। 6 ঘন্টা 7 ঘন্টা ছেলে যতক্ষণ পড়াশোনা করবে। তো জানালাম বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটু রেস্ট করে একটু ঘুমিয়ে নিই। বিকেলবেলায় কাজে বেরোবো। হ্যাঁ, বিকেলবেলায় কাজে বেরোবো। মিনিমাম আমাকে বিকেলবেলায় বেরিয়ে 1000 টাকা যদি আমি ব্যবসা করতে পারি, তাতেই আমি খুশি হয়ে যাবো। এখন তো 180 টাকা কামালাম, আমি বাড়ি চলে যাচ্ছি। তো টোটাল গাড়িতে খরচা হলো 500 টাকা। 500 টাকার মধ্যে গাড়ি রিপেয়ার হয়ে গেল।
আর এটা রাস্তার ধারে গ্যারেজে করাচ্ছি বলেই সম্ভব, কিন্তু এটা যদি আমি কোনো এতে করতাম না, এখন কি বলতাম, এই টাটার যে জেনুইন সার্ভিস সেন্টারগুলো আছে না, ওরা বিশাল বড় জেনুইন আর কি। ওরা এত বড় লেভেলের চোর হয় না, মানে আমি যে পাইপটা কিনেছি 40 টাকা, হয়তো ওই পাইপটা বলতো 1500 থেকে 2000 টাকা দাম, ঠিক আছে, হয়তো ওখানে গেলে গাড়িটা 4 থেকে 5000 টাকা বিল করতো, 200 টাকার কাজে 5000 টাকার বিল করে দিত, বুঝতে পারছো? তো এর আগে আমি ওদের চোর আমি ধরেছিলাম একবার। টাটা জেস্টের আমি সার্ভিস সেন্টারে গেছিলাম, সেটা হচ্ছে তোমার বিটি রোডে একটা আছে, ঠিক আছে, বিটি রোডে সার্ভিস সেন্টারে গেছিলাম। আর ওখানে গিয়ে আমার যে অভিজ্ঞতাটি হয়েছিল সেটা খুবই খারাপ ছিল। আমাকে বলছে এসির ফিল্টার পাল্টে দিয়েছে, আর আমি তখন ডিপ্লোমা করেছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, ক্লাস 10 পাসের পরে জজ টেলিগ্রাফ থেকে। তো আমি জানতাম যে উনি পাল্টায়নি, আমি ওপেন করেছি, করে দেখলাম পুরোনো ফিল্টার থেকে ঘষে মেজে এমনভাবে ভিজেছে যে ভাই ফিল্টারটা ছিঁড়ে গেছে, ছেঁড়া ফিল্টারই ঢুকিয়ে দিয়েছে। ভাই আমার তো এসি কি বলবো, কম্প্রেসারে ধুলো ময়লা চলে যাবে। তো সেটা তো ওনাকে আর বোঝাতে পারলাম না। তো বলছে স্যার আমাদের ভুল হয়ে গেছে। তো আমি নিজের হাতে চোর ধরেছিলাম। সার্ভিস সেন্টারগুলো প্রচণ্ড চোর হয়, এটা রিয়েলিটি। সার্ভিস সেন্টারগুলো যদি আজকে ঠিকঠাকভাবে কাজ করতো তাহলে প্রত্যেকটা গাড়ি রাস্তার ধারে কাজ করাতো না, সবাই সার্ভিস সেন্টারেই যেত। ওরা এত চুরি করে বলেই আজকে ডেটে ওদের কাছে আর যায় না। যারা কমার্শিয়াল চালায় তারা অন্তত যায় না, আশা করছি। এবার অনেকের প্রচুর টাকা আছে, ঠিক আছে, আমি কমার্শিয়াল গাড়ি কিনি আর যাই কিনি না কেন, আমি সার্ভিস সেন্টারেই সার্ভিস করবো, তাদের ব্যাপারটা আলাদা হয়। আমি তো 500 টাকায় কাজ হয়ে গেল, দেখো 200 টাকার মাল কিনে আনলাম, 160 টাকার হচ্ছে একটা কুলেন কিনেছিলাম 1 লিটারের, এখনো কুলেন বেঁচে আছে। আর 40 টাকার ওই পাইপটা কিনলাম, 200 টাকার মাল কিনলাম, 300 টাকা সেকেন্ড থেকে দিলাম, কাজ হয়ে গেল। এই কাজটা সার্ভিস সেন্টারে 4 থেকে 5000 টাকা নিয়ে নিত। এই হচ্ছে সার্ভিস সেন্টারে ফল্ট করে। তো সবাইকে বলবো অ্যাভয়েড করো, সার্ভিস সেন্টার অ্যাভয়েড করে, তবে এই সার্ভিস সেন্টারগুলো শিক্ষা পাবে উচিত। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।